গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন বাজে ওই 6টা। তো এখন আমি কোথায় যাচ্ছি বলতে পারবে কি? না না, আমি বেড়াতে যাইনি, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আর আমার কিছু টেস্ট করানোর আছে, সেগুলো করতে হবে, কারণ আমার শরীরে অন্যরকম সিমটম দেখা দিয়েছে, যেগুলো একদমই ভালো না। তাই চিকিৎসা পদ্ধতিটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তো চলো বোলপুর পৌঁছে ব্লাড টেস্ট করে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, এটা বোলপুর স্টেশন চত্বর। এখানে স্টেশনের ঢোকার মুখ, গেটটা। আমার ব্লাড নেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে পাবো। খালি পেটে ছিলাম, এত খুব খিদে পেয়েছিল। তো এরপরে আমার এক্সরে হবে, তাই ওয়েট করছি, কারণ এক্সরেটা একটু লেট হবে ওদের হতে। তো আমি ততক্ষণ খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কেন আমি আবার অন্যরকম সমস্যায় ভুগছি, তাই আমাকে আবার ডাক্তার চেঞ্জ করতে হলো, এবং তার যে টেস্ট সেইগুলো করতে এসেছি। আমি এখন বোলপুরে আছি, আর এই মুহূর্তে আমার বড়রা খেতে গেছে, বোলপুর স্টেশন আছি। তো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি গাড়ি থেকে নামতে পারছি না। এখানে নামলে মনে হয় কিছু একটা প্রবলেম হবে। আমি একা আছি যেহেতু। ভোরবেলা উঠে এখানে এসছি। বোলপুর যাওয়ার রাস্তায় আমাদের এই একটা পীঠস্থান পড়ে। পীঠস্থান নয়, পীঠস্থান কিনা আমি বলতে পারবো না, কঙ্কালীতলা। তো এই কঙ্কালীতলাটা আমি কোন ছোটবেলায় দেখে গেছিলাম, আর একবার কখন এসেছিলাম আমার ঠিক মনে নেই। তো আজকে ভাবলাম যে এটা আমি এই রাস্তায় যখন যাচ্ছি, আবার গাড়ি থেকে নেমে প্রণাম করে যাই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো কত সুন্দর। মন্দিরের সামনেটা এখন ভিড়, একটু পরে যাব, প্রণাম করতে পারবো না, যদিও ভিড় কাটবে না, অনেক মানুষ আছে। এই পাশটা দিয়ে শ্মশান, এই দিকটাতে মনে হয় যাওয়া নিষেধ। এটা শ্মশান। আর ওই পাশে আছে নদী, দেখি নদীটা দেখাই, খুব সুন্দর নদীটা। প্রচুর গরম, দারুণ ঘাম হচ্ছে আমার। তো তখন এত জঙ্গল ছিল, তখন তো এতটা বুঝতে পারতাম না। এখন পুরো অন্যরকম হয়ে গেছে, চিনতে পারছি না, পুরো জিনিসটাই আলাদা হয়ে গেছে। নদীতে সব স্নান করছে, কি সুন্দর, আর কি হাওয়া ঠান্ডা।
অনেক নিচে জল। কি সুন্দর ঠান্ডা হাওয়া এখানে, আর এত সুন্দর পাথর দিয়ে দিয়ে পাড়গুলো বাঁধানো, এগুলো সব পাথর দিয়ে বাঁধানো। এবার আমি মন্দির চত্বরে চলে এসেছি। যারা যারা দেখোনি দেখো মা কঙ্কালী কেমন, তার আকার অবয়ব। আমি যদি কিছু বুঝতে পারিনি, সব মানে সমস্ত পীঠস্থানে কালী মনে হয় এরকম পাষাণ মূর্তি টাইপের হয়, আমার ঠিক জানা নেই। তবে আবার কঙ্কালী যে পীঠস্থানই তাও আমি শিওর না। তবে এই যে মূর্তি, এই মূর্তি এরকম কাপড়ে বা সিঁদুরেই ঢাকা থাকে, ভিতরে কি আছে জানি না। আর এই দেখো মন্দির চত্বরটা কত বড় আর কত সুন্দর। একটা মন্দির চত্বরে যে ঠান্ডা থাকে, শীতলতা থাকে, খুব ভালো লাগে দেখতে, ফিল করতে। আমার এসে খুব ভালো লাগছিলো, কারণ মনটা ভীষণ চঞ্চল আছে কয়েকদিন ধরে। তোমরা দেখো এখানে কুকুরগুলো কেমন শান্তিতে ঘুমাচ্ছে, কত কুকুর। অনেক অনেক ভিড় হয় এখানে, অনেক লোকজন থাকে, প্রচুর বিয়ে টিয়া হয়। কিন্তু কাল কিছু ছিল না, মনে হয় বিয়ের ডেট নেই। ইনি একজন এসছেন, আমাকে 10টা টাকা চাইলেন, যে উনি মুড়ি খাননি, তা ওনাকে 10টা টাকা দেওয়াতে উনি আমাকে ঠাকুরের সিঁদুর টিপ এসব পরিয়ে দিচ্ছেন। মানুষের অনেক রকমের সমস্যা, এখনো পর্যন্ত লকডাউন কাটেনি। তো হয়ে গেছে আমার মন্দির দর্শন। ওখান থেকে গাড়ি থেকে ফোন করছে, এবার চলে যাব গাড়িতে, কারণ বাড়ি যাবার তাড়া আছে, মেয়ে বাড়িতে একা আছে। ওইগুলো এত চিনতেই পারছি না, এত সব ঘন ঘন সব লজ টজ হয়ে গেছে। আগে এগুলো পুরো জঙ্গলের মধ্যে ছিল, আমি যখন ছোটোবেলায় এসেছিলাম। এখন এত ভ্যারাইটি রকম হাইফাই হয়ে গেছে, চিনতে পারছি না। দেখো এত সুন্দর জায়গা, আগে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, এখন তো কিছুই নেই। তো আমার রিপোর্টটা আজকে পাওয়া যায়নি, মন্দির দেখা শেষ হয়ে গেল। রিপোর্ট 2-3 দিন পরে দেবে। রিপোর্ট এলে তখন জানতে পারবো বর্তমানে কি হয়ে আছে আমার। তো আমাদের মন্দির দেখা, আমাদের নয় মানে আমার, ওরা কেউ যায়নি, আমি একাই গেছিলাম মন্দিরে। মন্দির দর্শন হয়ে গেল, হয়ে গিয়ে এবার বাড়ি ফিরে আসছি। গাড়ির সাউন্ডটা আমাকে মিউট করতে হয়েছে, কেন গাড়ির মধ্যে গান চলছিল। তো গান চলছে মানেই তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তো আমি মিউট করে দিয়েছি। তো বাড়ি ফিরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে একটু রেস্ট নেবো, কারণ অনেকটা ভোরে উঠেছি তো, আর শরীর এখন বেশি জার্নি, বেশি পরিশ্রম নিতে পারছে না, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। হাঁপিয়ে যাওয়া থেকেও বড় কথা, আমার সব পেন হতে শুরু করছে আর ঘাম হচ্ছে প্রচুর। তো দেখো তোমরা, বোলপুরে থেকে যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর। আর এই যে আমার বর আমার পাশে বসেছে, কারণ অনেক জিনিস ছিল যেগুলো উল্টি উল্টি পড়ে যাচ্ছিলো, মাঝখানে রেখে ওগুলো স্টে করা হয়েছে। কারণ আনারস কী সব কিনেছিল, যেগুলো আমি একদমই অ্যালাউ করছিলাম না, কিন্তু ওর ইচ্ছা হয়েছে তাই কিনেছে। মনে করছে আমাকে খাইয়ে দেয় সুস্থ করে ফেলবে তাড়াতাড়ি, কিন্তু আমি আর সুস্থ হচ্ছি না। আর এদিকে তো দেখো, আমি গাড়ির যে গান চলছিল সেই গানের তালে তালে লিপ মেলাচ্ছিলাম, কিন্তু গানটা যেহেতু মিউট করে দেওয়া হয়েছে তাই এখন গানটা নেই, শুধু ঠোঁট নড়াটাই তোমরা দেখো। আর এটা যেহেতু আমি আলাদাভাবে করেছিলাম, তাই গানটা মানে হাসি টাসি এগুলো আলাদাভাবে করে রিল করার চেষ্টা করেছিলাম।
বিকাল 5টা। আমি এসে এত খিদে পেয়ে গেছিলো আর এত ক্লান্ত ছিলাম, যেহেতু আমার টেস্টগুলো খালি পেটে ছিল। তো এসে স্নান করে খেয়ে আমি একটু শুয়েছিলাম, অনেকটা ভোরে উঠেছিলাম আজ, তাই শুতে হয়েছিল। তো শুয়ে উঠে দেখলাম আমার ব্লগটা কন্টিনিউ করা আছে, এখনও পর্যন্ত শেষ করিনি, তাদের একটুখানি শেষ করিনি। আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন বিধ্বস্ত লাগছে, কি অবস্থা। ঘুমটাও হয়নি, কেবল চোখটা লেগেছে। মেয়ে একবার মা করে, মেয়ের বাবা একবার ডাকে, আর ঘুমের 12টা বেজে গেল। আমার গলায় দেখো চেন টেন কিছু নেই, কারণ হলে এক্স রে করার সময় সব খুলতে হয়েছিল, আর পড়া হয়নি। সমস্যা তো আমার যা তাই আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এই যে উঁচু হয়ে আছে, এদিকে উঁচু হয়ে আছে, বগলের তলায় বা কুচকিতে সব জায়গাতেই গ্ল্যান্ডগুলো ফুলে আছে, অনেক দিন হয়ে গেল। তো ডাক্তার যেটা আশঙ্কা করেছে, ভয় করছে, জানি না কি হবে, তবুও আমি হাল ছাড়িনি। আমাকে হাসি খুশি থাকতে হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে কেমন আছিস, কেমন আছো, কেমন আছেন। আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি তো এখনো রোগ থেকে রিমুভ হয়নি, কিন্তু আমি যেটা করছি বা করে দেখাচ্ছি সেটা শুধুমাত্র আমার বাড়ির মানুষকে ভালো রাখার জন্য। তারা খুব ডিপ্রেসড হয়ে গেছে, আমার প্রিয়জনরা প্রত্যেকেই টেনশন করতে করতে না একটা এমন জায়গায় চলে গেছে। এখন আমি যদি করি বা কিছু করি, সবাই এত টেনশন নিয়ে নেয় আর এত ভয় পেয়ে যায়। সেই জন্য আমি তাদের সামনে সবসময় হেসে খেলে নেচে গিয়ে দেখাই যে আই এম ওকে, ঠিক আছি, তুমি টেনশন করো না। তো এইভাবে তো সবসময় ঠিক আছে প্রমাণ করা যায় না। তো তোমরা অনেকেই জানো যে আমার বাবা গত বছর প্রচণ্ড অসুস্থ ছিলেন এই টাইমে। তো বাবার 2টো সার্জারি হয়েছে এবং এখনও করতে হবে। তো সেই সার্জারিটা করবে, দুর্গাপুর মিশনে ট্রান্সফার করে দিয়েছে। তো ওখানে যখন যাবে তখন বলছে যে তোকেও নিয়ে যাব, ওখান থেকেই ট্রিটমেন্টটা ঠিকঠাক মানে যাতে হয় সেই ব্যবস্থা করানো হবে। এখন দেখা যাক, কারণ রিপোর্টের উপরে ডাক্তার নির্ভর করে। রিপোর্টটা যদি জেনুইন হয়, ঠিক হয়, তাহলে রোগ অবশ্যই ধরা পড়বে, আর রোগ ধরা পড়লে নিশ্চয়ই ঠিক হয়ে যাব। কিন্তু রোগ যদি ধরা না পড়ে, কারণ আগে যতবার ভুগেছি আমার রোগ ধরা পড়ে নাই বলে আমি এত কষ্ট পেয়েছি। ডাক্তার হয়তো সঠিক পথে আমাকে চালিত করছিলেন, চিকিৎসাও ঠিক মতো করার চেষ্টা করছিলেন, কিন্তু রিপোর্টে যদি আমাকে বারবার দেখায় যে আমি নেগেটিভ, বাট আমি পজিটিভ, ভিতর থেকে খুব হার্ডলি পজিটিভ ছিলাম। তো সেইখানে তো ডাক্তার একটু চিকিৎসা করা প্রবলেম হয়ে যায় না। ওই জন্য বারবার আজকে যখন এক্স রে করার সময় জিজ্ঞেস করছিল না যে কি হয়েছে তোমার, কি সমস্যা, কবে কি হয়েছিল না হয়েছিল, আমি বারবার বলেছি আমার রিপোর্টটা যেন জেনুইন হয়, আমার হয়েছিল আমি যেন আর না ভুগি, কারণ ভোগার একটা চান্স থেকেই গেছে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই তোমাদের কাছে দাবি করতে পারি। আজকের মতো এখানেই শেষ, টাটা।